প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের প্রথম লেকচার। আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর রাশি কী, ভেক্টর রাশি কারা, এদের বৈশিষ্ট্যগুলো কী, কোন জগতের বাসিন্দা এবং এদের আসলে দেখতে কেমন দেখায়। তো চলো শুরু করা যাক। আমি মুন্সি এইচ.এম. রাহাত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকে আমরা এই লেকচারটি শেষ করলে যে দুটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে করতে পারবো সেটা হচ্ছে ভেক্টর ও স্কেলার রাশি কী এবং ভেক্টর রাশির প্রকাশটা আসলে কীভাবে করা যায়। তো প্রথমে ভেক্টর রাশি বা স্কেলার রাশি নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমে আলোচনা করতে হবে রাশি নিয়ে। রাশি জিনিসটা কি, যে বস্তু জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবই রাশি। এখন রাশি বলতে আমরা শুধু মানেই বুঝে থাকি সাধারণত, কিন্তু মাঝে মাঝে রাশির সাথে দিকও দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই দিক বিবেচনা করে যাবতীয় রাশিকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি, আরেকটা হচ্ছে নির্দিক রাশি বা স্কেলার রাশি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে দিক নিয়ে একটা খুব সমস্যা আছে, দিক নিয়ে খুব একটা গভীর আলোচনা আছে। তো আমরা সেই দিক ব্যবহার করে যে রাশিটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো চলো আমরা আসলে ভেক্টর রাশিটা কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি সবই হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে যে এর মান তো লাগবেই, অ্যাট দ্য সেম টাইম এদের দিকও দিয়ে দিতে হবে। অন্যদিকে স্কেলার রাশিগুলো কি লক্ষ্য করো, যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্কেলার রাশি বলতে পারি। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ ইত্যাদি কিন্তু আমাদের স্কেলার রাশির উদাহরণ। এখন আমরা একটি জিপ ফাইলের মাধ্যমে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্যটা বোঝার চেষ্টা করি। আমরা এখানে একটা স্কেল ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব আসলে ব্যাপারটা এখানে কি ঘটছে। তো প্রথমে হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি আমরা এখানে দূরত্ব নিয়ে বিবেচনা করতেছি। লক্ষ্য করি যে এই ভদ্রলোক স্টার্ট থেকে প্রথমে 6 মিটারে গেল, তা আবার ফিরে আসলো কিন্তু 4 মিটার অতিক্রম করে। তো 6 মিটার গেল, ফিরে আসলো 4 মিটার, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 10 মিটার। দূরত্ব 10 মিটার, এখানে কিন্তু আমরা দিক উল্লেখ করিনি। ঠিক আছে, শুরু থেকে সে 6 মিটার গিয়ে আবার একই দিকে ফিরে আসলো, মানে ফিরে আসার ফলে তার 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখানে আমরা তার দিক নিয়ে কোনো আলোচনা করলাম না। পরবর্তী আমরা একটা ভেক্টর রাশির আরেকটি জিফ লক্ষ্য করি, জিফ ফাইল। এইটা কিন্তু আর দূরত্ব না, একে আমরা ডিসপ্লেসমেন্ট বলছি। সরণের ইংলিশটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখানে আমরা লক্ষ্য করি যে একই ছবি, একই কাজ, একই ব্যক্তি 0 থেকে 6 মিটারে গেল, কিন্তু 6 মিটার গিয়ে আবার তার স্টার্টের দিকে 4 মিটার সরে আসলো। ফলশ্রুতিতে কী হলো, 6 - 4 হয়ে গেল, মানে 2 মিটার রয়ে গেল ডান দিকে, মানে রাইট সাইডে 2 মিটার। ঠিক আছে, আমরা যখনই সরণ বলবো মূলত এইভাবেই আমাদের ডিফাইন করতে হবে যে সরণে কিন্তু অবশ্যই দিক আমাদের উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, দিক উল্লেখ না করলে সেটা সরণ হবে না, সেটা শুধু একটা দূরত্ব হয়ে যাবে। এবং দিক উল্লেখ করার সাথে সাথে দেখো মানটাও কীভাবে বদলাচ্ছে। এর আগে আমরা পেয়েছিলাম 10 মিটার, ঠিক একইভাবে আমরা যে দূরত্বটা পেলাম 10 মিটার, ঠিক একই লোক একই জায়গা একই পথ হাঁটলো, কিন্তু এর সরণ হয়ে গেল কিন্তু 2 মিটার। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা যাই ভেক্টর রাশির ধর্ম বা এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। প্রথমত ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান দিক উভয়ের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা অলরেডি জানি যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান দিক লাগবেই। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানলাম যে আমরা শুধু মান পরিবর্তন করি অথবা শুধুমাত্র দিক পরিবর্তন করি অথবা দুটোই পরিবর্তন করে দিই, তাহলেই কিন্তু ভেক্টর রাশি মানের পরিবর্তন হবে। অর্থাৎ যে কোনো একটা পরিবর্তন করলেই হবে বা দুটো পরিবর্তন করলেই হবে।
ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ একটু ডিফারেন্ট টাইপের, একটু আলাদা। হ্যাঁ, সেটা আমাদের সাধারণ ভেক্টর যে বীজগণিত আমরা সাধারণ যে বীজগণিত জানি সেই বীজগণিত নিয়মে হয় না, বরঞ্চ ভেক্টরের জন্য আলাদা একটা বীজগণিত আছে। ঠিক আছে। এরপরে দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। এটা কিন্তু একটা অবাক বিষয়, কারণ আমরা আসলে জানি কি যে যখনই কোথাও কোনো শূন্য থাকে তখনই সেই শূন্য দিয়েও কোনো রাশিকে গুণ করলে শূন্য পাওয়া যায়। কিন্তু ভেক্টর রাশির একটা অদ্ভুত বিষয় যে দুটো ভেক্টরের মান শূন্য না, কিন্তু তারপরও তাদের গুণফল শূন্য হয়ে যায়। পঞ্চমত বা লাস্টলি, দুটি ভেক্টর রাশি গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি হতে পারে অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। অর্থাৎ কোন ধরনের গুণ আমরা করছি দুটো ভেক্টর রাশির মধ্যে সেটার উপরে ডিপেন্ড করে আসলে সেই ভেক্টরের যে আউটপুটটা আসবে সেটা আমরা নির্ধারণ করব যে আসলে সেটা ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে। লাস্টলি আমরা আসলে একটু আঁকাআঁকি করতে চাই যে ভেক্টর রাশি আসলে কেমন দেখায়। ভেক্টর রাশি মূলত এরকম একটা তীর চিহ্ন দিয়ে আসলে পুরো ভেক্টর রাশিকে আঁকা হয়। যদি এটা একটা ভেক্টর রাশি হয় তাহলে আমরা এরকম দিব এ, ধরো এটা একটা ভেক্টর রাশি এ, তার মাথায় এরকম একটা দাগ দিয়ে দিলেই আমরা ভেক্টর রাশির প্রকাশ হয়ে গেল। এরকম আরও বিবিধ উপায় অবশ্য প্রকাশ করা যায়, কিন্তু আমরা এটাই নর্মালি ব্যবহার করব। তো এটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এ হচ্ছে তার রিপ্রেজেন্টেশন, এবং ভেক্টর রাশির জন্য মনে রাখবে এর উপরে অলওয়েজ এরকম একটা দাগ দিয়ে দিতে হবে। এখন আমরা যে তীর চিহ্নিত সরলরেখা দিয়ে ভেক্টরটা নির্দেশ করলাম সেটির যে সেটির যে একদম মাথায় যে এই অংশটুকুকে বলা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, আর এই নিচের যে অংশটুকু যেখান থেকে আসলে শুরু হলো তার নাম হলো গিয়ে পাদবিন্দু। এটা হচ্ছে গিয়ে আমাদের শীর্ষবিন্দু আর এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা একদমই ইন্ট্রোডাক্টরি ক্লাস, জাস্ট আমরা শুরু করলাম। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হয়ে যাবে। তো আমরা পরবর্তী ক্লাসে বিবিধ প্রকারের ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।